হ্যালো বন্ধুরা, নমস্কার। বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির চচ্চড়ি। তোমরা একবার এইভাবে বাড়িতে রান্না করে খেও। বাঁধাকপি সেদ্ধ না করে চিংড়ি মাছ দিয়ে আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি বানিয়েছি। এই শীতের মটরশুঁটি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্না হবে দ্বিগুণ। আর এই বাঁধাকপির চচ্চড়ি দিয়েও ভাত খাওয়া হয় বা রুটি খাওয়াও হয়, যেতেই পারে। রুটি বা পরোটা বা ভাত সবের সাথে এই বাঁধাকপির চচ্চড়িটা খেতে অসাধারণ লাগবে। খেতে দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। দেখো বন্ধুরা, প্রথমে আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে একটু ঘুষি করে কেটে নিচ্ছি, ঘুষো ঘুষো করে, একদম পাতলা পাতলা সরু সরু করে। দেখো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি বঁটি দিয়ে। এটা ভালো করে একটা বড় জামে নিয়ে নেব, দিয়ে ভালো করে চটকে চটকে তুলে আমি জল ঝরাতে দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব একটা আলু। আলু তো দিতেই হবে, সব রান্নার সাথে না আলু দিলে ভালো লাগে না। তা একটা বড় সাইজের এখানে আমি একটা আলু কেটে দিয়ে দেব। প্রথমে আমি আলুটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াই গরম করে আলুটা আমি ভেজে নেব হালকা করে। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। দেখো রান্না আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বা ভাজাও হয়ে গেছে। আমি এরপর আলুটা একটা বাটিতে করে নামিয়ে নেব। অন্যদিকে আমি চিংড়ি মাছ এনেছিলাম 150-র মতন। ওই চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে আমি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। দেওয়ার পর আদা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন দেব না আমি, কারণ চিংড়ি মাছ পড়ছে। চিংড়ি মাছ দিলে কোনো আদা রসুন দেওয়ার দরকারই পড়ে না। এমনিতেই চিংড়ি মাছের যে টেস্ট থাকে, এতে বাঁধাকপির তরকারি দারুণ স্বাদ হয়। দেখো এখানে চিংড়ি মাছটা আমি ওই মশলার মধ্যে দিয়ে কষে নেব। ভাজা হয়ে গেলে একটা টমেটো দিয়ে দেবো বড় সাইজের। টমেটোটা দেওয়ার পর ওর মধ্যে এবারে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব, যেমন হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দেখো টমেটোটা গলে গলে এসছে। টমেটোটা গলানো হয়ে গেলে এবারে বাঁধাকপিটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দেব। বাঁধাকপিটা দেখো অল্প করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কতটা কমে গেছে। কতটা প্রথমে দেখাচ্ছিল পুরো 1 কড়াই, তারপরে হাফ কড়াই হয়ে গেছে আবার। এবারে আমি এর মধ্যে দিব ভেজে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে দেখো মটরশুঁটিটা মোটামুটি হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। প্রথম থেকে মটরশুঁটিটা দেইনি, দিলে একদম গলে ওর সাথে মিশে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই জন্য মটরশুঁটিটা একটু পরে দিয়েছি। আর স্বাদের জন্য পরিমাণ মতন একটু চিনি আমি এখানে অ্যাড করেছি। দেখো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে। দারুণ টেস্টি একটা রেসিপি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো আমার চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। একটা বাটিতে করে আমি তুলে নেব। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করো, খেতে দারুণ হবে। এবারে উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। যেহেতু আমি গোটা গরম মশলা দেইনি, তার জন্য আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করেছি। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির চচ্চড়ি কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা।